আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম রিজনস ফ্যামিলিতে। আজকে আমি দেখাবো মজাদার নুডলস পিৎজা রেসিপি। নুডলস পিৎজা তৈরি করার জন্য এখানে আমি ইনস্ট্যান্ট ম্যাগি নুডলস নিয়ে নিয়েছি। আপনারা চাইলে যে কোনো নুডলস নিতে পারেন। এখন এখান থেকে 2 প্যাকেট নুডলস নিয়ে নিব। আমি পানি গরম হতে দিয়েছি, পানিগুলো গরম হয়ে গিয়েছে। এখন আমি নুডলসগুলো সিদ্ধ করে নিচ্ছি। এখন এগুলো সিদ্ধ করে নেওয়া হয়ে গিয়েছে। এখন এগুলোকে একটি স্ট্যান্ডে পানি ছড়িয়ে নিচ্ছি। এখানে একটি প্যানে আমি অল্প পরিমাণে রান্নার তেল নিয়ে নিয়েছি। এখন এখানে কিছু সসেস নিয়ে নিয়েছি। সসেসগুলোকে ব্রাউন কালার করে ভেজে নিব। দেখুন কিভাবে সসেসগুলো ভেজে নিচ্ছি। এখন এগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে, উঠিয়ে নিচ্ছি। এখন এগুলোকে এভাবে করে কেটে নিচ্ছি। দেখুন কিভাবে করি। এখন সসেসগুলো কেটে নেওয়া হয়ে গিয়েছে। এখানে এখন 2টি ডিম নিয়ে নিয়েছি। ডিমগুলোকে ভেঙে নিচ্ছি। নুডলসের সঙ্গে থাকা 2টি প্যাকেট মশলা দিয়ে দিচ্ছি। এখন ভালোভাবে এগুলোকে মিক্স করে নিচ্ছি। এখানে 1/4 কাপ পেঁয়াজ কুচি, 1/4 কাপ স্প্রিং অনিয়ন এবং 1/4 কাপ টমেটো কুচি নিয়ে নিয়েছি। এখন এগুলো ডিমের সঙ্গে দিয়ে দিচ্ছি। 2টি কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি। এখানে একটি গাজর নিয়ে নিয়েছি। গাজরটিকে গ্রেট করে আমি ভালোভাবে পানিগুলো ফেলে দিয়েছি। এখন এগুলোকেও ডিমের সঙ্গে দিয়ে দিয়েছি। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। 1/4 টিস্পুন গোলমরিচ গুঁড়া। এখন সব কিছুকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। সব কিছু ভালোভাবে মিক্স করে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি নুডলসগুলো দিয়ে দিচ্ছি। এখন সব কিছুকে আবারও একসঙ্গে মিক্স করে নিচ্ছি। এখন এগুলো ভালোভাবে মিক্স করে নেওয়া হয়ে গিয়েছে। এখন এখানে একটি প্যান নিয়ে নিয়েছি। 2 টেবিল চামচ বাটার দিয়ে দিচ্ছি। এখন বাটারটি মেল্ট হয়ে গিয়েছে। এখন আমি নুডলস এবং ডিমের মিশ্রণটি দিয়ে দিচ্ছি। এখন এটিকে এভাবে মিডিয়াম আঁচে রেখে দিয়েছি। এক সাইড ভালোভাবে ভেজে নিব, সেই জন্য এখন ঢাকনা দিয়ে দিয়েছি। এখন 5 মিনিট পরে দেখাচ্ছি। এক পাশ এখন ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন এইটিকে আমি একটি প্লেটের সাহায্যে উঠিয়ে নিব অন্য পাশটি ভেজে নেওয়ার জন্য। দেখুন কিভাবে করে, খুব সাবধানে এই কাজটি করতে হবে। এখন অন্য পাশটিও ভেজে নেওয়ার জন্য এখানে আমি বাটার দিয়ে দিচ্ছি। এখন বাটারটিকে মেল্ট করে নিচ্ছি। এখন এটিকে দিয়ে দিচ্ছি। দেখুন খুব সাবধানে এটিকে দিতে হবে, না হলে ভেঙে যেতে পারে। এখন এখানে আমি টমেটো সস দিয়ে দিচ্ছি। ভেজে রাখা সসেসগুলো দিয়ে দিচ্ছি। এখন সসেসগুলো দিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি রিং করে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। জুলিয়ান কাট করে ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি। এখন চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি। এখন অরিগানো দিয়ে দিচ্ছি। এখন এখানে আমি মসলারা চিজ এবং স্লাইড চিজকে ছোট ছোট করে দিয়ে দিচ্ছি। দেখুন কিভাবে দিচ্ছি। এখন ঢাকনা দিয়ে দিচ্ছি এটি হওয়ার জন্য। এখানে আমি একটি লং দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে একটি কাগজও দিতে পারেন। দেখুন এখন তৈরি হয়ে গিয়েছে। 10 মিনিট পরে দেখাচ্ছি। দেখুন চিজগুলো মেল্ট হয়ে গিয়েছে, অতএব আমাদের পিজাটি তৈরি হয়ে গিয়েছে। দেখুন এখন তৈরি হয়ে গিয়েছে মজাদার এবং সহজভাবে নুডলস পিজা রেসিপিটি। ভালো লাগলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং আমার ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তারা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম।